হ্যালো, সকলকে শুভ শারদিয়া। পুজো শুরু হয়ে গেছে। আজ শুভ ষষ্ঠী। আমরা উপোস ছিলাম, মামা শ্বশুর বাড়িতে পুজো হচ্ছে। আমরা কি করলাম সেইগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের পুজো কেমন হয়। আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম নদীতে জল ভরতে। ষষ্ঠী পুজোর দিন মূলত সকালবেলায় জল ভরা হয়। অনেক রকম নানা ধরনের নিয়ম নীতির মধ্য দিয়ে দিনটা কাটে। জল ভরার আগে মা গঙ্গাকে বরণ করা হয়। তেল, সিঁদুর, পান, মিষ্টি এগুলো দিয়ে মাকে পুজো করে তারপর মায়ের পারমিশন নিয়ে জল ভরতে হয়। তো আমরা সবাই মিলে চলে এসেছি জল ভরতে। জল ভরার সময় গানের তালে তালে শাশুড়ি মা একটু কোমর দোলালেন। তো ভাবলাম এটা কেন বাদ যাবে। পুরোনো দিনের মানুষজন যারা আছেন তারা অনেক কিছু জানেন, তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যখন হয় তখন এই সবাই মিলে একসাথে আনন্দ করা, হই হুল্লোড় করা, এর একটা মজাই আলাদা। তো এই নাচটাও তারই একটা অঙ্গ। দেখুন কত সুন্দর মা গঙ্গাকে বরণ করছেন আমার শাশুড়ি মা। এখনকার যুগে এগুলো একদমই বিরলই বলা চলে। এখন সব ডিজে এসে গেছে। যাই হোক, বরণ করা প্রায় শেষ। এই দেখুন বরণ করা হচ্ছে, মামি শাশুড়ি বরণ করছেন। বরণ পর্ব শেষ। এবার জল তোলার পালা। জল তোলারও কিন্তু নিয়ম আছে। জল তোলার সময় খেয়াল রাখতে হয় যেন শব্দ না হয়। কলসিটাকে আগে বাদিক ডান দিকে ঘোরাতে হয়, মানে সাইড দিয়ে দেখুন এইভাবে জল তুলতে হয়। এই যে সকালবেলায় যে জলটা তোলা হয়, এই জল দিয়েই কিন্তু সমস্ত পুজোর কাজকর্ম হয়। মানে পুজোয় যে ঘট বসে, পুজোর সময় যখন জল ব্যবহার করা হয়। জল ভরা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। জল ভরে বাড়ি চলে এসেছি। আমার ছেলে বলছে সব বাচ্চারা ভিডিও করছে, তো আমার কাছে একটু দাও ফোনটা, আমি একটু ভিডিও করি। আসলে ওদের হাতে আমি ফোন দিই না, তো এত করে রিকোয়েস্ট করলো, অন্য সব বাচ্চার কাছে রয়েছে, তো ভাবলাম ঠিক আছে দেখি ওর কাছে একটু দিই। তো এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করেছে, আমি করিনি। ওই দেখুন আরেকজন ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখলাম একেবারে খারাপ করেনি ভিডিওটা, যদিও কাঁপছে। ঠিক আছে, বাচ্চা সবার ইচ্ছা হয়েছে, একটু দিলাম। সকালের পর্ব মোটামুটি মিটে যাওয়ার পর আসল যে পুজোটা, ষষ্ঠী পুজোটা, সেটা সন্ধ্যার সময় হয়, বা বেলতলার পুজো যেটাকে বলা হয়, সেটা কিন্তু সন্ধ্যার সময়ই হয়। তো সারাদিন উপোস করব আমরা। এবার পুজোর তোড়জোড় শুরু হয়েছে বিকাল থেকে। নারকোল কোড়ানো হচ্ছে, এই যে আমি নারকোল কোড়াচ্ছি। ওদিকে মালা গাঁথা হচ্ছে, খই নাড়ু বাঁধা হচ্ছে। কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ।
সবাই মিলে যে কোনো কাজে হাত দিলেই খুব দ্রুত কাজটা কমপ্লিট হয়ে যায়। আমাদের মধ্যে আমাদের কাকি শাশুড়ি আছেন, উনি এই যে নাড়ু রেডি করছেন। কাকিমা একাই 100। যে কোনো পুজো অর্চনা যা কিছুই হোক না কেন, কাকিমা হলে আমাদের কোনো ভয়ই থাকে না। এই যে আমার ছোটো দেবরানী একজন, আমি বললাম তুমি তোমার কলাটা একটু প্রদর্শন করো, শিল্পকলা। তো তাকাও একটু, তো তাকিয়েছে, একটু পোজ দিল। ইনি হচ্ছেন আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমার দিদি শাশুড়ি। তো বললাম তুমি আর কেন বাদ যাবে, তোমাকে আমার ভিডিও রেখে দেবো, তুমি যখন মরে যাবে তখন কিন্তু ওই ভিডিওটা থেকে যাবে। তা বলছে আমি কি বলবো, আমি বললাম তোমার যা খুশি বলো। তো কথা বলছিলাম, নাড়ু কিন্তু পাক এসে গেছে, এবার তাড়াতাড়ি নাড়ু পাকানোর পালা। শুরু করে দিয়েছি নাড়ু পাকানো। ওই দেখুন নাড়ু রেডি হয়ে গেছে। নাড়ু টাড়ু বানিয়ে এবার যার যার বাড়ি যাবে, বাড়ি থেকে সব রেডি হয়ে আসবে, তারপর পুজো শুরু হবে। সবাই মিলে কাজটা করলাম বলেই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার আমরা চলে এলাম পুজোতে। পুজো শুরু হয়ে গেছে। পুজোর শেষে আমরা ভাবলাম একটু পোজ দিয়ে দিই। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।